এই মেয়েটি ছিল এক বিখ্যাত গায়কের অন্ধভক্ত। তার ঘরের প্রতিটি দেয়াল সাজানো ছিল সেই গায়কের পোস্টার ও প্রিয় জিনিসে। কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজে ছিল প্রতিবন্ধী, হুইলচেয়ারে বসে থাকা এক কোমল হৃদয়ের মেয়ে। আজ সে যাচ্ছিল তার প্রিয় গায়কের লাইভ কনসার্ট দেখতে। যেই মুহূর্তে সে কনসার্ট ভেন্যুতে পৌঁছালো, আনন্দে তার চোখ ভরে উঠল। সে প্রিয় গায়কের পোস্টারের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলল, মনে যেন পূর্ণতা এলো। ঠিক তখনই এক ফোন কল আসে। এক কোম্পানি যেখানে সে চাকরির জন্য আবেদন করেছিল, আজ তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। কনসার্ট শুরু হতে এখনো 2 ঘন্টা বাকি, কারণ কোম্পানি কাছেই ছিল। তাই সে ভাবল ইন্টারভিউটা দিয়েই আবার সময় মতো ফিরে আসব। কিন্তু কোম্পানিতে পৌঁছে তার মন ভেঙে যায়। ওখানে কোনো লিফট ছিল না, আর সে সিঁড়ি দিয়ে হুইলচেয়ার নিয়েও উঠতে পারবে না। ফলে সে চাকরিটা হারায়। মন খারাপ নিয়ে সে আবার কনসার্টে ফিরে আসে, কিন্তু ততক্ষণ শো শুরু হয়ে গেছে। সিকিউরিটিকে অনেক অনুরোধ করার পর অবশেষে সে ঢোকার অনুমতি পায়। কিন্তু টিকিট চেক করার সময় মনে পড়ে টিকিটটা তো বাসেই পড়ে গেছে। অবশেষে সে স্টেডিয়ামের বাইরে বসেই গান শোনে। ভেতরে প্রিয় গায়ক গান গাইছিলেন, আর বাইরে বসে সে গান গাইছিল হাসি মুখে, যেন ভাগ্য তাকে আটকাতে পারেনি। কনসার্ট শেষে ভিড়ের মধ্যে এক ছেলে তার ফোন ফেলে দেয়। ফোনটা ভেঙে যায়। ফিরে আসার পথে হুইলচেয়ারটাও নষ্ট হয়ে যায়। চাকরি গেল, টিকিট গেল, ফোন গেল, এখন হুইলচেয়ারও গেল। তার উপর ঠান্ডায় শরীর খারাপ। সব মিলিয়ে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখনই এক ভ্যান এসে থামে তার পাশে। সেখান থেকে নামে এক ছেলে, আর তাকিয়ে দেখে সে হতবাক। ওই তো তার প্রিয় গায়ক। ছেলেটি তার কাপা হাত দেখে নিজের রুমালটা তার হাতে রাখে। এই দৃশ্য দেখে মেয়েটিও চোখে অশ্রু ঝরে খুশিতে। লাজুক কণ্ঠে সে বলে, আপনি বিশ্বাস করবেন না, আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। ছেলেটি হেসে বলে, তোমার হেয়ার ব্যান্ড দেখেই বুঝেছিলাম তুমি আমার পাগল ফ্যান। তারপর বলে, তোমার হুইলচেয়ারতে নষ্ট হয়ে গেছে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মেয়েটি হ্যাঁ বলতেই ঠিক তখনই তার বান্ধবী এসে পড়ে তাকে নিতে। আর সেই মুহূর্তেই সব জাদু যেন থেমে যায়। আর লাইক করতে ভুলবেন না।